খুবই মন খারাপ, গুরুদারমা লেকটা হচ্ছে না, ওটা বন্ধ আছে এবার। Quiet's driving me insane. Silence rattles in my brain. Yeah, I gotta get away. Always waiting for the phone, so I built my towers tall, wandering through these empty halls. Break the cycle now, walls are coming down. তো গাইস শুরু করলাম আছে জার্নি। তো প্রচুর ঠান্ডা এদিকে, তুমি থেকে বেরোচ্ছি আমরা। তো টাটা, দেখা হবে আবার কোনো একদিন। জায়গাটাকে খুব মিস করব, সত্যি খুব মিস করব। এত সুন্দর ভিউ, শুধু ঠান্ডাটাই যা বেশি। এই ঠান্ডাটা মানে আমাদের পক্ষে সহ্য করা একটু চাপের, তো কোনো ব্যাপার না, একটু কষ্ট করে সহ্য করে নিয়েছি, আর কি করব। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সএবিএস মোটো ব্লগার। আর তোমরা আমার এই ভিডিওগুলো যে কটা এপিসোড দেখলে আজ পর্যন্ত, তো যে এপিসোডটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগবে, তো সেটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো গাইজ এইখানে ওয়েদারটা খুবই সুন্দর আজকে, তার কারণ দেখতেই পাচ্ছ কত সুন্দর হালকা হালকা মেঘ আছে। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। ইয়ে আসলি মজা ভাই সাহেব, এক একটা রাইডারকে সম্মানটা, এটা আসল মজা। সবাই সবাইকে বেস্ট অফ লাক জানানোর মজাটাই আলাদা। ও ভাই ইয়েস, এটা আমার হেভি লাগে। এটা সবারই মধ্যে একটা অন্যরকম জোশ বাড়ায়, জোশ। চুমথাং 17 কিলোমিটার, ওকে নো প্রবলেম, ভিজিট এগেইন, ওকে থ্যাংক ইউ, আসবো আবার। খুবই মন খারাপ, গুরুদারমা লেকটা হচ্ছে না, ওটা বন্ধ আছে এবার। বন্ধ বলতে কালকে বন্ধ করে দিয়েছে, এবার আজকে দেখা যাক কী হয়। তো এখনও কোনো প্ল্যানিং কিচ্ছু ঠিক করতে পারেনি। গুরুদারমা লেকটা হবে কি হবে না বলতে পারছি না। যদি লেকটা না হয় তাহলে আমাদেরকে আবার পরে আসতে হবে, আর ওর জন্য আবার একটা টাইম ওয়েস্ট। এটাই মন খারাপ হয়ে যাচ্ছে, তবে আসতে তো হবেই, কমপ্লিট তো করতেই হবে। দেখা যাক কি হয় এখনো বন্ধু, ওই জন্য একটু মন মেজাজ খারাপ আছে। চুমথাং পর্যন্ত প্রচণ্ডই খারাপ রাস্তা। গাইজ অসাধারণ ভিউ, অসাধারণ। পাহাড়ের দেখো মানে মেঘ দেখা যাচ্ছে, কাল থেকে তো মেঘ দেখা যাচ্ছিল না, আজ থেকে মেঘ দেখা যাচ্ছে। তাও যাক, খুব সুন্দর। ও বাপরে বাপ, ওপরে বহুত বরফ পড়েছে। তবে আজকে একটা গুড নিউজ, যে আজকে কিন্তু আমাদের মানে যেখানে আমরা ছিলাম, অসাধারণ ভিউ, অসাধারণ হেভি সুন্দর ভিউ।
यात्रिकल का हो भाई साहब, क्या नजारा है भाई। ओ তো একটা খুব গুড নিউজ আছে, মানে গুড নিউজ বলতে গেলে সত্যি গুড নিউজ। আমাদের গুরুদামা লেক যেটা মানে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছিলো, তো সেটা আমরা যাওয়াটা হচ্ছে। তার কারণটা হচ্ছে যে আমরা লাচেন থেকে যখন আমরা চুংথাংয়ে এলাম, লাচেন থেকে যখন আমরা চুংথাংয়ে এলাম, তখন চুংথাংয়ে এসে আমরা বিএসএফদের কাছে শুনলাম, যে অফিসারগুলোর কাছে শুনলাম যে স্যার আমরা গুরুদামা লেক যেতে চাই, তো এর জন্য কি খোলা আছে গুরুদামা লেক? তো হ্যাঁ, ওরা কন্ট্যাক্ট করলো গুরুদামা লেকে, ওইখানে যে অফিস আছে সেখানে কন্ট্যাক্ট করে দেখলো হ্যাঁ খোলা আছে, যেতে দিচ্ছে। তো আমাদের পারমিটে যেহেতু ছিল না, সেহেতু পারমিটটা আবার করে নিলাম চুংথাং থেকে দ্বিতীয় সাহেবের কাছ থেকে। তো সত্যি খুব হেল্পফুল, মানে এতটা হেল্পফুল কোনো ভাবতে পারিনি। এইখানকার মানে অফিসার থেকে শুরু করে যে কোনো অফিসার বলো, পুলিশ বলো, ঠিক আছে, যা হেল্প মানে যা হেল্প করে আর কি বলবো, প্রচুর হেল্পফুল। তো যে কোনো সমস্যা এদের সাথে তুমি যোগাযোগ করবে, অবশ্যই তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এখন যাচ্ছি লাচেন। তো কাল লাচেন থেকে যাব হচ্ছে গুরুদামা লেক। তো বুঝতেই পারছো মানে স্বপ্ন, সত্যি স্বপ্ন, একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূর্ণ হতে চলেছে। ওহ ভাই, তো গাইস এটা একটা ছোট্ট একটা গ্রাম, তোমরা দেখতেই পাচ্ছ, একটা পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম। তো এইখানে নাইট স্টে হয় না, লাচেনেই হবে। তো সেহেতু আমরা লাচেনেই যাচ্ছি। আর তোমাদেরকে একটা কথা বলার, যে স্বপ্ন, হ্যাঁ গুরুদামা লেক সত্যি স্বপ্ন, মানে একটা বহুত দিনের স্বপ্ন। দার্জিলিং কমপ্লিট করেছি, সিকিমের গুরুদামা লেক কমপ্লিট করেছি, তো এটা স্বপ্ন বস। স্বপ্ন অনেকদিন ধরে দেখেছিলাম, সেদিন থেকে নিজেকে ঠিক করে নিয়েছিলাম যে হ্যাঁ আমি বাইকার হব, আমি একটা রাইডার হব। তো সেদিন থেকে আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে হ্যাঁ গুরুদামা লেক আসবো। তো সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। এবার জানি না মানে কতটা কি হবে কাল, মানে যদি ওয়েদার ঠিক থাকে, সব কিছু ভালো থাকে, ওপরওয়ালা যদি সত্যিই চায়, তাহলে হয়তো হবে। টান আর প্রচুর উঁচু, যেহেতু আমরা 3000 থেকে প্রায় উঠবো আজকেই, ধরো প্রায় 9000 10,000 মতো আজকে উঠতে হবে। আর কালকে তো যেতে হবে সেই 17,000। ওফ ভাই, গড লেভেল, পুরো ওপি সত্যি। ও এদিকে তো রাস্তাটা ভালো আছে, ওদিকে আরও প্রবলেম ছিল। তো গাইস এই যে হিমালয়ান নিয়ে যে দাদারা এসছে, এরা শিলিগুড়ি থেকে এসছে। তো শিলিগুড়ি থেকে ওদের স্কুটি আছে, স্কুটি নিয়ে এসছে গ্যাংটক, গ্যাংটক থেকে বাইক ভাড়া নিয়ে তো এই রাইডটা কমপ্লিট করছে। তো সত্যি খুব ভালো, এরা বাঙালি, এইভাবেই তো মানে টিমটা বাড়ে, তাই না? তো ঠিক আছে। আর এমনিতে তো আমি সেরকম মানে কোনো টিমের সাথে যুক্ত নেই, এবার যখন যার সাথে যেটা হয় আমার রাইড, তো আমি সেখানেই করি। বিকজ আমার ভালোবাসি রাইড করতে, আমার রাইড একটা ইচ্ছা, স্বপ্ন, শখ সব কিছু বলতে পারবো। তো এটাই।
দেখো আমরা কতটা উপরে, কতটা কেউ বলবো এটা রাস্তা, কিন্তু এটা রাস্তা। Like a Hellcat.